ভয় ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধাদের জায়গা নিজের নামে লিখে নিয়েছেন কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার। এমন দাবি করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লার সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল। কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় এলাকার রামঘাটে মুক্তিযোদ্ধা সংসদের অতি মূল্যবান এই 10 শতক জায়গা দখল করে সাবেক এমপি বাহার সেখানে নির্মাণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আলিশান কার্যালয়। কমান্ডার শফিউল আহমেদ বাবুল জানান, মুক্তিযোদ্ধাদের জায়গা লিখে দেওয়ার কোনো এখতিয়ারই তার নেই। তাকে চাপ দিয়ে দানপত্র দলিল করে নেওয়া হয়েছে, অথচ তিনি মুক্তিযোদ্ধাদের জায়গা দান করার ক্ষমতা রাখেন না। যে সময় এই দানপত্র করা হয় সে সময় তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বেও ছিলেন না। ভয়ে তাকে এই কাজ করতে হয়েছে বলে জানান তিনি। আমি তো দেওয়ার কোনো ক্ষমতাই নেই, আমার এখতিয়ার নাই। আর এটা তো সাবকানা দলিল না, এটা তো হলো দানপত্র। হ্যাঁ, আমি দান করি কেমনে? আমি বলছি আপনি এটা আমার নাম থেকে ক্যান্সেল করে নেন, রেজিস্ট্রেশন করে আপনি নিচে থেকে নেন, এভাবে আপনি টিকিট পাবেন না। সাবেক কমান্ডার বাবুল দাবি করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের জায়গাটির বৈধ মালিক মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধারা। কুমিল্লা সদরের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন তার উপর ক্রমাগত চাপ প্রয়োগ করে জায়গাটি হাতিয়ে নিয়েছেন। ভয়ভীতি প্রদর্শনের কারণে নিরুপায় হয়ে সে সময় তিনি দানপত্র দলিল করে দিয়েছেন, অথচ নিয়ম ও আইন অনুযায়ী এ দলিল গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এই দলিল করতে সাবেক এমপি বাহারের সাথে তার কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। কুমিল্লা সদর সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, 2017 সালের 29 অক্টোবর 8413 নম্বর দলিল মূলে কুমিল্লা শহরের রামঘাটস্থ 10 শতক ভূমি সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারকে দান করেন। দলিল দাতা হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুলের নাম রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে নেয়া এই 10 শতক ভূমিতে সাবেক এমপি বাহার 9 তলা বিশিষ্ট কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করেন। জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলোর প্রবল আপত্তি থাকা সত্ত্বেও 2021 সালের 20 অক্টোবর এটি ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের শিকার হয় বিতর্কিত এই ভবনটি। এদিকে 19 এপ্রিল শনিবার মুক্তিযোদ্ধাদের সম্পত্তি উদ্ধারের দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। সেখানে দাবি করা হয়, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল 1,48 লাখ টাকায় ওই 10 শতক ভূমি সাবেক এমপি বাহারকে লিখে দেন, যদিও ওই দলিলে 1,48 লাখ টাকা পরিশোধযোগ্য নয় বলে উল্লেখ আছে। ওই সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠান সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল। সেখানে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, সাবেক এমপি বাহারের ভয়ে দানপত্র দলিল করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।